ব্যাকফায়ার পরে আরো আছে। আচ্ছা ইংরেজি বলতে তো ভালোভাবে বুঝতে দাদা ইংরেজি বলতে লেখি এটা লিখতেছি black smoke, excessive black smoke from backfire করে ইঞ্জিন আরপিএম আপটাও করে ইঞ্জিন আপনি আছে না ইঞ্জিন আছে না তো ইঞ্জিন আরপিএম আপ ডাউন বুঝা আছে ইঞ্জিন আরপিএম আসলে স্যার ব্যাকফায়ার না মাইলেজ কম তো ওটা একবারে পরে তার আগে এরকম বড় বড় সমস্যা দেখা যাবে মাইলেজ কম ধরে আগে বড় বড় সমস্যা দেখা যাবে হ্যাঁ হ্যাঁ কি বলেন না স্যার আসলে ব্যাকফায়ার না স্যার ব্যাকফায়ার দেখছেন প্রবলেমগুলো একটু ব্রিফ করে একটু কাস্টমার কমপ্লেন এবং এখানে আপনাকে বুঝতে হবে ফার্স্ট যখন এই কাস্টমারগুলো কমপ্লেন করবে তখন আপনাকে ভেরিফাই করতে হবে টাইমিং এর মধ্যে মেকানিক্যাল পার্টও আছে আবার ইলেকট্রনিক পার্ট আছে ইলেকট্রনিক পার্ট কোনটা টাইমিং এর মধ্যে স্পার্ক প্লাগ কে বলে এটা ভুল বলা যাবে না ইঞ্জিনিয়ারিং কিন্তু ভুল বলা যাবে না শর্ট সার্কিট হয়ে যাবে মানে এখানে ইলেকট্রিক মেকানিক্যাল হচ্ছে কি টাইমিং এর স্পকেট চেন গাইড টেনশনার কি এটা হচ্ছে মেকানিক্যাল ফুয়েল প্রেসারটা উপর মেকানিক্যালে ধরা যায় হ্যাঁ ফুয়েলের যে প্রেসারও মেকানিক্যাল আর আপনার হচ্ছে ইলেকট্রনিক পার্ট হচ্ছে ভিভিডি অ্যাকচুয়েটর যে অ্যাকচুয়েটর ইলেকট্রনিক কন্ট্রোলার এটা সলিনয়েড অয়েল কন্ট্রোল ভালভ রাইট অয়েল কন্ট্রোল ভালভ এটা হচ্ছে কি ইলেকট্রনিক তাহলে এই ইলেকট্রনিক কন্ট্রোল কার মাধ্যমে হয় আমরা ইলেকট্রনিক কন্ট্রোল বা ইলেকট্রনিক পার্ট কেন বলতেছি কারণ এটা ইলেকট্রনিক কন্ট্রোল ইসিইউ এর মাধ্যমে এটা অপারেট হয় ইসিইউ এর মধ্যে কি আছে মাইক্রোপ্রসেসর আছে কি ডায়োড রেকটিফায়ার এগুলো তো ইলেকট্রনিক ডিভাইস তাহলে যেহেতু ইসিইউ এর মাধ্যমে কন্ট্রোল হয় এই জন্য ইলেকট্রনিক সিস্টেম বলছে এখন এই জিনিসটা ডিসকাস করা হয় নাই এটা যে অপারেট হয় ইসিইউ কেমনে বুঝে যে আসলে এখন ফ্লুইড কি পরিমাণ সাপ্লাই কি পরিমাণে সাপ্লাই দিয়ে মানে কতটুকু অ্যাডভান্স বা কতটুকু রিডাক্ট করবে স্পোকেন তাই না তো ফ্লুইড প্রেসার তো এই যে এই দিক দিয়ে প্রবেশ করে এটা তো ম্যাক্সিমাম মুভমেন্ট সো কখনো এতটুকু মুভ করতে পারে কখনো ফুল করতে পারে কখনো এতটুকু কখনো এতটুকু কখনো এতটুকু কখনো ফুল সো কি পরিমাণ ফ্লুইডের প্রেসার আপনি এটা দিয়ে পাস করে এটার মধ্যে আসলে কি পরিমাণ অ্যাডভান্স রিডাক্ট হবে এটা তো কন্ট্রোলিং আছে এটা কন্ট্রোল করে কি ইসিইউ ইসিইউ কিভাবে বুঝে যে আসলে আমার এতটুকু ফ্লুইডের প্রেসার সাপ্লাই দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এত ঘন্টার মধ্যে বুঝে রাখতে হবে এটা হচ্ছে ইসিইউ বিভিন্ন সেন্সর থেকে সিগন্যাল হয় যেমন ম্যাপ সেন্সর এয়ার ফ্লো সেন্সর মানে কি পরিমাণে বাতাস ঢুকতেছে তারপর ভেহিকেল স্পিড ইঞ্জিন স্পিড মানে ক্র্যাঙ্ক সেন্সর থেকে সিগন্যাল নেয় আমরা কি বলছিলাম যে কোনো স্পিড আর লোড ইঞ্জিনে কি পরিমাণ স্পিড আছে কত আরপিএম এ ঘুরতেছে আরপিএম ডিটেক্ট করে কোন সেন্সর ক্র্যাঙ্ক শ্যাফট পজিশন সেন্সর যেটা আমরা পরে আলোচনা করব বাট এতটুকু বুঝি
এবং লোড বলতে কি আমি কি পরিমাণ অ্যাক্সেলারেশন দিলাম, থ্রোটল ভালভ কি পরিমাণ খুললো, বেশি খুললে থ্রোটল ভালভ বেশি বাতাস প্রবেশ করবে, এই বাতাসকে মেজার করে কে, এয়ার ফ্লো সেন্সর। এয়ার ফ্লো সেন্সর এগুলো ইলেকট্রনিক, এটা কিন্তু ইলেকট্রনিক পার্টে গেলাম, ইএফআই সিস্টেম, এটা নিয়ে আরো ডিটেল, ইএফআই সিস্টেম নিয়ে 4টা-5টা ক্লাস, তখন ডিটেল আলোচনা হবে। বাট আমরা কোথায় আছি, ভিভিটি সিস্টেম। তাহলে ওই সেন্সরগুলো থেকে কি ম্যাপ সেন্সর, এয়ার ফ্লো সেন্সর, তারপর ক্র্যাঙ্ক পজিশন সেন্সর, এগুলো থেকে ইসিউতে সিগন্যাল আসে যে ইঞ্জিন স্পিড কত, কি পরিমাণে বাতাস ঢুকতেছে। হ্যাঁ, স্পিডের উপর ডিপেন্ড করে, ইঞ্জিন স্পিডের উপর ডিপেন্ড করে ডিজায়ার্ড ফুয়েল বাতাস প্রবেশ করতেছে কিনা, সেটা ইসির মধ্যে ওইভাবে ডেটার উপর ডিপেন্ড করে ডিসিশন নিয়ে কখনোই ভাবটাকে কম করে বেশি করে, কিসের জন্য, যাতে প্রয়োজন অনুযায়ী ক্যামেরার স্পোকেটে অ্যাডভান্স ডিটেক্ট করে ভেরিয়েবল বাতাস কন্ট্রোল করতে পারে, এয়ার ফ্লো কন্ট্রোল করতে পারে, বাতাস কন্ট্রোল করতে পারে, তাই না? এটা ইলেকট্রনিক পার্ট কি অতটুকু, ওই যে অতটুকু ডিগ্রি আর কি control Right, করবে right. আর কি। আর বেশি না, অতটুকু, বেশি নেই, যেখানে দেখানো হচ্ছে। অতটুকু। ইএফআই সিস্টেমটা যে বললেন ক্লাস নেওয়া হবে, ইএফআই এর পরেই তো ভিভিটি আসছে, তো আগে ইএফআই সিস্টেম। না, এটা আমি কেন বলতেছি, যেটা টাইমিং এর সাথে রিলেটেড, আমরা টাইমিং করাচ্ছি না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য আমরা যখন ইএফআই পড়াবো তখন একটা সময় জাস্ট এটা কানেক্ট করবো, ইএফআই সিস্টেম পড়ানোর পর কোনো একটা পার্টে 10 মিনিটের জন্য এটা কানেক্ট করবো, যে এখানে এই জিনিসগুলোর সাথে Right, right. অলরেডি তো ডিসকাস করছি এটা। জি, জি। কিন্তু আপনি ইসিউ সেন্সর এগুলো নিয়ে যারা একেবারেই নতুন, তারা কিন্তু পারফেক্টলি কানেক্ট করতে পারতেছে না। জি, কিন্তু এই কানেকশনটা হবে যখন আমি ইএফআই নিয়ে আলোচনা করবো, কারণ ইএফআই নিয়ে যখন আলোচনা করবো 10টা সেন্সর থেকে ইসিউতে ডেটা আসতেছে, ইসিউ থেকে কয়টা অ্যাকচুয়েটরকে কন্ট্রোল করে সেটা তো ডিসকাস করি, জি, তখন এইটাও আসবে এটাও এর জন্য। তাহলে যে কাস্টমার কমপ্লেন করতেছে ইঞ্জিন খট 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 শব্দ করে, তারপর কি ইঞ্জিন খোট মারে, ওভার অ্যাক্সেলারেশন, ব্ল্যাক স্মোক, হ্যাঁ, ইঞ্জিন আরপিএম আপ ডাউন করে, হ্যাঁ, ব্যাক ফায়ার করে, ব্যাক ফায়ার কি সেটা আলোচনা করবো। এবং কিছুদিন আগে আমি একটা পাইছিলাম, ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর 7 নম্বর এখানে লিখি, হ্যাঁ, ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর দেওয়ার পর ইঞ্জিন আরপিএম হাই হয়ে থাকে, হাই অ্যাপ্রক্সিমেট 1800 থেকে 2500 আরপিএম এর মধ্যে ছিল, আরপিএম এর মধ্যে ছিল। যখন আমরা এটা মিশিয়ে দেই, জি, যখন গিয়ার এঙ্গেজ করলাম, গিয়ার এঙ্গেজ করার পর আরপিএম হাইট না হাই ইঞ্জিন আরপিএম স্বাভাবিক বাড়ানি স্বাভাবিক হয়, স্বাভাবিক কত 750 প্লাস মাইনাস 50। মানে কি গল্পটা কি বুঝতে পারছেন? জি, ইঞ্জিন ওভারহিট করছে, ইঞ্জিন ওভারহিট করার পর ইঞ্জিন স্টার্ট করছে, তো ইঞ্জিন আরপিএম হা করে 25 হয়ে গেছে। যখন ড্রাইভার কি করে বা টেকনিশিয়ান ডেলিভারি দেয় না, টেকনিশিয়ান ধরেন যে বা টেকনিক্যাল পারসন, সে গিয়ার ডিতে দিছে, পি থেকে ডিতে দিছে, ইঞ্জিন স্মুথ 750। আবার যখন আবার পিতে দেয় পার্কিং, আবার হা করে ইঞ্জিনের উপর, মাথা খারাপ করে দেবো স্যার, খুবই বেসিক, খুবই সহজ। আমরা থ্রোটল এটা ওটা দিয়ে মিলে না, এটা টাইমিং এর রিলেটেড, আমি কিন্তু টাইমিং নিয়ে আসছি, টাইমিং রিলেটেড। এইগুলো কমপ্লেন কিন্তু আমার এক্সপেরিয়েন্স, জি, এইগুলো প্রবলেম আমি পাইছিলাম, কিভাবে সলভ করছি এগুলো আমি, মানে যে কমপ্লেনগুলো আমি লিখবো কোনো একটা সিস্টেম সম্পর্কে এবং যেভাবে ব্রিফ করব, এটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স। যেমন যে খাতা কলম বই থেকে পড়ে আসি আপনাদেরকে বলছিলাম, ওটা এমন না, কিন্তু আমি যেভাবে লিখছি এভাবে যদি আপনি ব্রেকডাউন করে লিখতে পারেন, টাইমিং নিয়ে যদি কোনো প্রবলেম আসে বা এই ধরনের কাস্টমার কমপ্লেন আসে, আপনি নোট উল্টায় আপনি একটা ভেরিফাই করবেন।
ধরেন যেটা ডায়াগনোসিস ম্যানুয়াল হেল্প হবে, উপকার হবে, এটা যদি থাকে আপনার তখন উপকার হবে। এটা ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স। তাহলে ইঞ্জিন থেকে খটখট শব্দ, যেটা বলছিলাম যে এই কমপ্লেইনগুলো আসলে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হয় যে আসলে এই প্রবলেমগুলো মেকানিক্যাল প্রবলেমটা হচ্ছে নাকি ইলেকট্রনিক প্রবলেম হচ্ছে। কারণ টাইমিং ওইটা শেষ করলাম স্যার, কি জন্য হইলো গিয়ার ওটা তো সর্বশেষ আলোচনা করবো তো। এটা ভয়েস অফ কাস্টমার, এটা কাস্টমার কমপ্লেইন আলোচনা করবো, ওটা তো 7 নম্বর লিখছি। 7 নম্বর। তাহলে আমাদেরকে কি বোঝার চেষ্টা করতে হবে যে প্রবলেমে কোনো একটা প্রবলেম নিয়ে আসছে, এটাকে সামারাইজ করতে হবে না, যে রুট কজ অ্যানালাইজ করতে হবে না। তো রুট কজ বা অ্যাকচুয়ালি কোন জায়গায় প্রবলেম সেটাকে ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে অ্যানালাইসিস করে আগে সামারাইজ করতে হয়। পিরামিড কেমন, ধরেন হচ্ছে পিরামিডের মতো চিন্তা করতে হবে। প্রবলেম নিচে নিয়ে আসছে, এখন সামারাইজ করে টপে এসে তারপর সলিউশন উপরে, তাই না? তো হ্যাঁ, বড় কাস্টমার কমপ্লেন করছে, এখন ওর এক্সেলেশন কিন্তু অনেকগুলো কারণ আছে। তো অনেকগুলো কারণ সামারাইজ করে করে আপনি একটা সিদ্ধান্ত আসলেন যে টপ এসে যে না আমার প্রবলেম সে এয়ার ফ্লো সেন্সর বা ভিভিডি অ্যাকচুয়ালি খারাপ থাকতে পারে, আরো অনেক প্রবলেম থাকতে পারে। সো এসে আপনাকে ডিসিশন নিতে হবে টপে এসে বা সামারাইজ করতে হবে। কিভাবে করবো আমরা? যেটা বলতেছিলাম মেকানিক্যাল ফল্ট নাকি ইলেকট্রনিক ফল্ট। যদি মেকানিক্যাল ফল্ট হয় আর ইলেকট্রনিক ফল্ট হয় তাহলে আমরা কিভাবে কাস্টমারকে জিজ্ঞেস করি গাড়ির প্রত্যেকটা ইলেকট্রনিক সিস্টেমের জন্য একটা করে মাল ফাংশন লাইট আছে। কি লাইট? মাল ফাংশন মানে কি? তুমি বলো মাল ফাংশন মানে কি? জানো না? জানো না? মন্ত্রণালয় তো শিখাই নেই। হ্যাঁ, মন্ত্রণালয়ের নামই তো শিখাই নেই। সেখানে না শিখে নিল না, শিখাই নেই। সব বড় বইয়ের থেকে বই দেখলে কি হবে? তারপরে কি করোনার সময় তো রিসেন্টলি না, এখন এই যে বিভিন্ন কারণে স্কুল কলেজ বন্ধ, খুব যে একটা অবস্থা এখন আন্দোলন তোমাদের আন্দোলনের কারণে মাঝখানে গিয়ে আন্দোলন করে। আবার আরেকটা চ্যালেঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ক্রাফট ইনস্ট্রাক্টর সে আমি আপনাদেরকে টেকনোলজি শেখাচ্ছি। এখন আমি যদি মানে ইয়া নিয়ে ধরেন যে ইসলাম শিক্ষা নিয়ে অনার্স পাস করে আসছি, আমি যদি এখন শেখাই ইসলাম শিক্ষা পড়ে আসি, আমি ইঞ্জিনিয়ারিং শিখে পারবো? আমি এই লাস্ট কিছুদিন মানে 2-3 বছর আগে না 4 বছর আগে মানে পলিটেকনিক গুলোতে ক্রাফট ইনস্ট্রাক্টর যে থিওরি প্র্যাকটিক্যাল শেখাবে সে হচ্ছে নন টেকনিক্যাল। এটাই তো হচ্ছে খেলা, এটাই বাংলাদেশ, এবং এটাই বাংলাদেশ, এবং এটাই বাংলাদেশ, নিজেই খেলা। এই জন্য মেরুদণ্ডহীন মানে স্টুডেন্টরা তারাই তো জানে না পড়াবে কি। সারাদিন করে আমার একটা মানে আমার বোনের ফ্রেন্ড সে অ্যাকাউন্টিং কি নিয়ে কারমাইকেল রংপুর কারমাইকেল পড়াশোনা করেছে, সে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর থিওরি প্র্যাকটিক্যাল দিছে। কেমনে সম্ভব ভাই? আমার দেখ আমার তো চাকরির দরকার, আমি তো কিছু জানি না, আমার চাকরির দরকার, আমি চাকরি করছি, সরকার আমাকে সুযোগ দিয়েছে, আমি সুযোগ দিচ্ছি। আমি কি শেখাই আসলে আমি বাসায় গিয়ে সারাদিন পড়ি, এখন আমি একা কিছু বুঝি না। আর কথা এটা বোঝা সম্ভব না স্যার। হ্যাঁ, এটা বোঝা সম্ভব না, তাই না স্যার? সম্ভব না, এটা হয়েছে, এটা নিয়ে তো আন্দোলন হচ্ছে যে এটা কেন করছে। তো এটা আসলে কি মানে যখন কারিগরি অধিদপ্তরে অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকে তারা কিন্তু ম্যাক্সিমাম দেখবেন নন টেকনিক্যাল করছে, কমিউনিকেশন স্কিল ভালো, মানে লিডারশিপ ভালো, তারা নন টেকনিক্যাল পার্সন ওখানে গিয়ে বসে আছে। ওটা পরের কথা, এগুলো আমাদের দেখার বিষয়, আমরা শিখি। হ্যাঁ, সো আমরা সামারাইজ করতে হবে যে আসলে প্রবলেমটা মেকানিক্যাল নাকি ইলেকট্রনিক। মালফাংশন মানে কি? ত্রুটি। মালফাংশন মানে হচ্ছে ত্রুটি। ত্রুটি কি রে? ত্রুটি। মালফাংশন মানে ত্রুটি। তাহলে মালফাংশন ইলেকট্রনিক মালফাংশন অর্থাৎ গাড়ির মধ্যে যত ইলেকট্রনিক ফাংশন আছে কি হয় সেটা বল। ত্রুটিটা তো জানতাম কিন্তু এইটার অর্থ তো ত্রুটি সেটা জানতাম। আচ্ছা, তাহলে গাড়ির মধ্যে যত ইলেকট্রনিক ফাংশন আছে প্রত্যেকটা ফাংশনের জন্য একটা মাল ফাংশন লাইট আছে। কি লাইট? মাল ফাংশন লাইট বা ত্রুটি লাইট। অর্থাৎ গাড়ির মধ্যে ফিউয়েল সিস্টেমের সাথে রিলেটেড, ইঞ্জিনের সাথে রিলেটেড একটা ইস্যু আছে,
ওই ইসিউ যত সেন্সর থেকে আসে বা যত অ্যাকচুয়ালি কন্ট্রোল করে এই রিলেটেড যদি কোনো প্রবলেম হয় তাহলে ড্যাশবোর্ডের মধ্যে এটা লাইট জ্বলে ওঠে। মানে ড্যাশবোর্ডের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার বোর্ড বলি না আমরা, স্টিয়ারিং এর পিছনে মিটার থাকে না বোর্ড, হ্যাঁ ক্যামেরার মতো যে বাতিটা ওইটাই তো স্যার। ডিসপ্লেটা হলুদ কালারের একটা বাতি ক্যামেরার মতো। স্যার কিন্তু মারমান লাই এরা কোনটা কিসের এটার নাম কি? এটার নাম কি রে কম? এটার নাম আছে ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এটার নাম কি? ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। আর একটা দেখবেন মাঝখানে আছে না, মানে ড্যাশবোর্ডের মধ্যে একটা ডিজিটাল ডিসপ্লে আপডেট মোড থাকবে, এটার নাম হচ্ছে ইনফোটেইনমেন্ট। হ্যাঁ বল বল। ইনফরমেশন না, ইনফোটেইনমেন্ট সিস্টেম। ইনফরমেশন এন্ড এন্টারটেইনমেন্ট, ইনফরমেশন এন্ড এন্টারটেইনমেন্ট। ওই মিটার মানে ডিজিটাল ডিসপ্লে, ওই ডিসপ্লের মধ্যে এন্টারটেইনও করা যায়, ইনফরমেশনও দেখা যায়। লাইট নেভিগেশন, গাড়ির টায়ার প্রেসার, ইঞ্জিন অয়েল। এটার নাম ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। আমরা যে ইসিউর মধ্যে যে আমরা যে এক্সট্রা দেখলাম ওখানে আরেকটা নাম দেখলাম স্যার, ওটা কি? মিটার, সিএম, কম্বিনেশন মিটার। কম্বিনেশন মিটার। এটা সিএমও বলে, কম্বিনেশন মিটার। আচ্ছা, কম্বিনেশন সিএম। এটার নাম লেখেন, যেটার নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ইঞ্জিনিয়ারিং। কেউ বলে শুধু মিটার, কেউ বলে কম্বিনেশন মিটার। তো স্ক্যানার মধ্যে তো সিএমই দেওয়া পাওয়া যায় স্যার। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বলে, মিটার ক্লাস্টার বলে না। এক এক ম্যানুফ্যাকচারার স্যার ডিসপ্লে মতো অংশটা স্যার কি বলে স্যার? ডিসপ্লে মতো অংশটা ইনফোটেইনমেন্ট, ইনফরমেশন এন্ড এন্টারটেইনমেন্ট। ইনফরমেশনের ইনফো, এন্টারটেইনমেন্টের টেনমেন্ট, ইনফোটেইনমেন্ট। দুটো ওয়ার্ড একসঙ্গে করে ইনফোটেইনমেন্ট। এটার মধ্যে ইনফরমেশনও দেখা যায়, নাচগানও দেখা যায়, এই জন্য ইনফোটেইনমেন্ট সিস্টেম। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে ইনফোটেইনমেন্ট সিস্টেমে দেখেন অনেকগুলো লাইট আছে। আমরা একটু ভালো ছবির মধ্যে যাই, এটা পুরাতন স্টাইলের আছে। হ্যাঁ ওটার মধ্যে ঢুকান স্যার। প্রোটন স্যার টয়টার একটা দোকান আপডেট মডেল 12 বা 16 মডেল। আরে বাবা, তোটা সবই কিন্তু সেম তাই না? হ্যাঁ বাট বাতি বাট বাতিগুলা তো সেম থাকে না, বাতিগুলো আছে কি বলে? কিছুটা বেশি কিছুটা কম। কি ও জন্য এই যে হ্যাঁ এত অ্যাড্রেস এই জি স্যার। তাই না? প্রত্যেকটা লাইটে একটা একটা করে সিস্টেমের মাল ফাংশন লাইট। কোন দ্যাট মিন ইগনিশন সুইচ যখন আপনি অন করবেন, ড্যাশবোর্ডের মধ্যে সব লাইট জ্বলে উঠবে। 1 সেকেন্ড 2 সেকেন্ড পর কিছু কিছু লাইট নিভে যাবে। ইঞ্জিন স্টার্ট করার পর ড্যাশবোর্ডের মধ্যে সব লাইট নিভে যাবে, কোনো লাইট থাকবে না। দ্যাট মিন সিস্টেম সেলস ওকে। যে লাইটটা জ্বলবে ইঞ্জিন স্টার্ট করার পর কম্বিনেশন মিটারের মধ্যে যে লাইট জ্বলে উঠবে, বুঝতে ওই সিস্টেমের ফল্ট। যেমন যদি এখানে ইঞ্জিন লাইটে বল অ্যালটিনেটর যদি থাকে তাহলে সেটা আমাদের ইঞ্জিন চেক লাইট এই যে মিটারের মধ্যে স্যার। এই যে হ্যাঁ এই যে এটা হচ্ছে কি ইঞ্জিন চেক লাইট। মানে ইঞ্জিনের ইলেকট্রনিক সিস্টেমের যদি কোনো ফল্ট থাকে, ড্যাশবোর্ডের মধ্যে দেখবেন ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর এই লাইট যদি জ্বলে থাকে তাহলে বুঝতে হবে কি যে সিস্টেমের ফল্ট।
তাহলে কাস্টমার যখন আমাকে বললো যে ভাই আমার ইঞ্জিন 7 নম্বর ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর আরপিএম হাই হয়ে থাকে, ছেড়ে দিলে ঠিক হয়ে যায়, আবার পাঠিয়ে দিলে আবার আরপিএম হাই হয়, অ্যাবনর্মাল, এটা অ্যাবনর্মাল তাই না? তখন আমরা কাস্টমারকে কি করি, পিডিকিউ কি করি, পিডিকিউ মানে কি? প্রি ডায়াগনস্টিক কোশ্চেন। কালকে সেদিন বললাম না যে ডাক্তার কাছে যান, ডাক্তার সাহেব আমার চোখে অ্যালার্জি ওষুধ দেন, বলে যে নাম কি, নাম কি? আবিদ, আবিদ, আচ্ছা বয়স কত? 19, 22, 22। তারপর দেখে যে, তারপর জিজ্ঞেস করেছে কবে থেকে এই চোখের চলাফেরা হচ্ছে, কি কাজ করেন, রোদ্রে চলেন নাকি কি ইয়েতে থাকেন, এসির মধ্যে থাকে, ধুলাবালার মধ্যে হয় নাকি রোদ্রে গেলে হয়, জিজ্ঞেস করে না? এটা প্রি ডায়াগনস্টিক কোশ্চেন। অর্থাৎ আপনার হ্যাঁ মোবাইল কথা কোন চালা মোবাইল কথা কোন চালান, রাইট।